এক ছিল এক দরিদ্র মুচি, তার নাম ছিল করিম। সে ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত। দিনভর মানুষের জুতা মেরামত করে যা আয় হতো তা দিয়ে কোনো রকম তার সংসার চলত। কিন্তু করিম ছিল খুব সুখী মানুষ। তার মুখে সবসময় হাসি লেগেই থাকতো। কাজ করতে করতে সে গান গাইতো, আর সেই আনন্দময় গানের সুর দিয়ে আশেপাশে মানুষের মন ভরে দিত। করিমের পাশের বাড়িতেই থাকতো এক ধনী ব্যবসায়ী, নাম রফিক। তার বড় দালান কোঠা, অনেক চাকর বাকর, আর অর্থের কোনো অভাব ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয়, এত ধন সম্পদ থাকা সত্ত্বেও রফিক কখনো সুখী ছিল না। সে সবসময় চিন্তিত থাকতো, কখনো ব্যবসার লাভ লোকসান নিয়ে, কখনো ভবিষ্যতের দুশ্চিন্তা নিয়ে। প্রতিদিন সকালে করিম যখন কাজ করতে বসতো, তখন তার গান রফিকের বাড়ি পর্যন্ত শোনা যেত। প্রথমে রফিক সেই গান শুনে বিরক্ত হতো। সে ভাবতো, এই গরিব মানুষটা এত আনন্দে গান গায় কিভাবে? আমার তো এত টাকা, তবু আমি সুখী নই। একদিন রফিক ঠিক করলো সে করিমের রহস্য জানবে। সে করিমকে তার বাড়িতে ডেকে পাঠালো। করিম ভয়ে ভয়ে রফিকের বাড়িতে গেল। এত বড় বাড়িতে সে আগে কখনো যায়নি। রফিক তাকে জিজ্ঞেস করলো, তুমি এত গরিব তবু এত খুশি থাকো কিভাবে? করিম হেসে বলল, হুজুর, আমি যা পাই তাতেই সন্তুষ্ট থাকি। সকালে কাজ করি, রাতে শান্তিতে ঘুমাই, এটাই আমার সুখ। রফিক কিছুক্ষণ চিন্তা করলো, তারপর সে একটা থলে এনে করিমের হাতে দিল। থলেটা ছিল ভারী। খুলে দেখতেই করিম অবাক, তার ভিতরে অনেক সোনার মুদ্রা। রফিক বলল, এগুলো তোমার জন্য। এখন দেখো দেখো তুমি আগের মতো সুখী থাকতে পারো কিনা। করিম খুব খুশি হয়ে থলেটা নিয়ে বাড়ি ফিরে গেল। কিন্তু সেই রাত থেকে তার জীবনে পরিবর্তন শুরু হলো। আগে করিম নিশ্চিন্তে ঘুমাতো, কিন্তু এখন সে চিন্তা করতে লাগলো,